আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে আমি প্রাকৃতিক সুন্দর আনকমন দৃশ্য দেখাবো। যদিও সব সময় সচরাচর আমরা এরকম দৃশ্য দেখতে পাই না। তো আপনারা দেখতেছেন আমার সামনে কতগুলো পাখি। আমি লঞ্চে ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে রওনা করেছি। এমভি দোয়েল পাখি 10 লঞ্চে। তো আমি লঞ্চের সাইডে এসে এক পর্যায়ে দেখলাম মেঘনা নদীর মাঝখানে কতগুলো পাখি, যেগুলোকে আমরা কাংচিল বলি। আসলে এগুলো আমরা অনেক সময় ভিডিওতে দেখেছি ফেসবুক বা ইউটিউবে, যেটা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার সময় মানুষ এগুলো দেখতো। তো সেটা আজকে আমি ফিল করলাম ঢাকা থেকে ভোলা যাওয়ার সময় দেখতেছি। পাখিগুলো এমনই মানুষ প্রেমী, যেটা আপনি দেখলে বুঝতে পারবেন। ভিডিওগুলো যদি আপনি ভালো করে একটু খেয়াল করেন তাহলে দেখবেন মানুষ লঞ্চ থেকে যে যা পারে তাই দিতেছে, খাওয়ার জিনিস দিতেছে, উল্টাপাল্টা কিছু না। যেমন কেউ চানাচুর দিচ্ছে, কেউ চিপস দিচ্ছে, যে যার যেটা ভালো লাগে সে সেটাই দিচ্ছে। তো ওরাও খুব আনন্দ করে খাচ্ছে আর আমাদের সাথে সাথে লঞ্চের সাথে সাথে এগোচ্ছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে আল্লাহ দুনিয়াটা কিভাবে সুন্দর করে সৃষ্টি করেছে, আর আল্লাহর সৃষ্টির বিশালতা আমরা দেখে শেষ করতে পারি না। সেটা হলো তার এই একটা প্রমাণ। আপনি দেখতেছেন কত সুন্দর পাখিগুলো কিভাবে উঠতেছে, কিভাবে পানিতে পড়ে যাচ্ছে। পাখি তো পানিতে পড়ে গেলে সেগুলো আর উঠতে পারে না, আর এই পাখিগুলো এরকমই পানিতে পড়ে গেলে আবার সেখান থেকে উঠতে পারে। এগুলো এত প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করছে, মানুষ না দেখে আর থাকতে পারে না। তো আল্লাহ তো বলেছে, আমার সৃষ্টি তুমি ঘুরো আর আমার সৃষ্টি দেখো আর এনজয় করো। সেটা আপনি দেখতেছেন এক ভাই চিপস উনি কিনে এনে, পাখিগুলো দেখে কিনে এনে চিপস দিতেছে। দ্বিতীয় তলা থেকেও খাবার দিতেছে পাখিরা, আর পাখিগুলো সাথে সাথে খাইতেছে আর আসতেছে। আসলে আগে ফোনে দেখছি বা নেটে দেখা হয়েছে, যেমন ফেসবুক, ইউটিউবে। এখন আমি প্র্যাকটিক্যালি বাস্তবে দেখতেছি, অনেক মানুষ তাকিয়ে আছে এই পাখির সৌন্দর্য দেখার জন্য। এক ভাই আপনারা যেটা দেখতেছেন, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিপস যেগুলো পাখিকে দিতেছে আর পাখি খাইতেছে, খুব স্বাচ্ছন্দ্যে খাইতেছে। মানুষের মতো পাখিতে চিপস এগুলো খায়। আপনি দেখতেছেন ওই ভাই মারার সাথে সাথে, দেখেন খেয়াল করুন, মারার সাথে সাথে পাখিগুলো ওগুলো ধরে ফেলে, কেউ আবার উড়তে থাকে, সেই অবস্থায় থাবা মেরে ধরে ফেলে। দেখেন কিভাবে পানিতে পড়তেছে আর কিভাবে, দেখার মতো দৃশ্য। আল্লাহু আকবার। আমার জীবনে প্রথম এইভাবে এরকম কোনো দৃশ্য সরাসরি দেখা হয়েছে। পাখিগুলো যদি আমি খুব কাছ থেকে ক্লোজ করে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতেছেন। আসলে এটা আমরা ডে সার্ভিসে ঢাকা থেকে ভোলা যাচ্ছি, এমভি দোয়েল পাখি 10 লঞ্চে। এটা ঢাকা থেকে সকাল 7:30 ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়, আবার ভোলা থেকে দুপুর 2টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো এই লঞ্চে অ্যাভেলেবেল আপনার ভাড়া হলো 400 টাকা করে নেয়, আর যখন ঈদ আসে তখন এই লঞ্চের ভাড়া 600 টাকা হয়, 600-700 এরকম হয়ে থাকে। তখন একটু প্যাসেঞ্জারের চাপ বেশি থাকে তাই। তো এখন এই লঞ্চের ভাড়া আপনার মাঝে মধ্যে 300 কাটে, যখন আরো লঞ্চ ঘাটে থাকে তখন 300 টিকিট কাটা হয়। তো এটা পুরোটা লঞ্চ যেহেতু সিট সিস্টেম বাসের মতো, তাই এটার ভিতরে এসি সিস্টেম। তো ভাড়াটা তুলনামূলক অতটা বেশি না। আসলে লঞ্চের ভ্রমণই আলাদা। আপনি লঞ্চে উঠলে বুঝতে পারবেন না যে আসলে লঞ্চে আছেন না বাড়িতে আছেন। তো যেটা বলতেছিলাম সেটা হলো, যত বলি আসলে পাখিগুলোর সৌন্দর্য বলে শেষ করতে পারবো না। সেটা হলো, আমি হয়তো আপনাদেরকে
ভিডিওর মাধ্যমে ফোনের ক্যামেরায় দেখাইতেছি। আসলে এই পাখিগুলো প্র্যাকটিক্যালি যখন দেখেছি তখন কত যে আমার কাছে ভালো লাগেছে সেটা বলে বোঝাতে পারবো না। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পাখিগুলো কত সুন্দরভাবে কিভাবে মানে উঠতেছে। ওই দেখেন মানে ভাই একবার দেওয়া শেষ হয়ে গেছে, আরেকবার দিতেছে। মানে সবাই মোটামুটি দিচ্ছে, কেউ চানাচুর দিচ্ছে, কেউ বিস্কিট দিতেছে, আবার কেউ পটেটো দিতেছে। দেখতে পাচ্ছেন মানে দেখেন মানে কি আর বলবো। তো দেখতে থাকুন দর্শক, আসলে শেষ পর্যন্ত কি হয়, পাখিগুলোর অবস্থা কি হয় সেটাও আপনারা দেখতে পাবেন। আর আরেকটা সতর্কবার্তা, সেটা হলো যারা লঞ্চে ভ্রমণ করতে আসেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যান বা বাড়িতে আসা যাওয়া করেন, তারা এভাবে রিস্ক নিয়ে কেউ লঞ্চের সাইড দিয়ে হাঁটবেন না, কারণ এই জায়গাটা অনেক সময় পিচ্ছিল থাকে, তাই রিস্ক নিয়ে লঞ্চের সাইডে আসবেন না। তো পাখিগুলো দেখতেছেন, আল্লাহু আকবার, পাখিগুলো দেখার মতো ভাই। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, মানে কি আর বলবো, আল্লাহর সৃষ্টির এত সৌন্দর্য আমরা আসলে উপভোগ সবসময় করতে পারি না, আর দেখার সৌভাগ্য সবসময় হয় না। তাই আমি দেখেছি, ভাবলাম সবার সাথে আমি শেয়ার করি, আমার বন্ধুদের সাথে অনলাইনে শেয়ার করি, সবাই একটু দেখুক। আর হয়তো বা কেউ ভোলাতে ঘুরতে গেলে তখন যে সময়টার কথা বলেছি এই সময়টা যাবেন। আসলে আরেকটা সময় বলে রাখি, এটা হলো আপনি যদি এই সময়গুলো দেখবেন, আপনি ফেব্রুয়ারি আর মার্চ এই সময়গুলোতে আপনি পাখিগুলো বেশি দেখতে পাবেন, ফেব্রুয়ারি আর মার্চ মাসে। আসলে বেশি ঠান্ডা হলেও দেখতে পাবেন না, বর্ষাকালে তো নাই, বর্ষার সিজনে ওই সময় আপনি পাখি দেখতে পাবেন না। এখন যেহেতু মার্চ মাসের মোটামুটি আজকে 10 তারিখের মতো, তো এখন আপনি দেখতে পাবেন, এই সময়গুলোতে আপনি পাখিগুলো দেখতে পাবেন। এগুলোকে আসলে গাংচিল বলা হয়। দেখেন মানে সৌন্দর্যটাই আলাদা, ওরা থাবা মেরে এমন ভাবে পজিশন নিয়ে ওদের যেই লক্ষ্য উদ্দেশ্য ওটা মানে টার্গেট মিস হয় না। আর মানুষগুলো খুব আবেগিত হয়ে এগুলোকে খাবার দিচ্ছে। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা দয়া করে পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে, এরকম প্রাকৃতিক দৃশ্য পেতে আলম ভাই এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ট্রফিক নিয়ে, দৃশ্য নিয়ে। আসলে আমার এই ভিডিওতে আপনারা এই প্রাকৃতিক দৃশ্যগুলোই দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।